সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় এমন একজন পরিচালক যার ছবিতে অভিনয় করা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন। কিন্তু বাংলার মহানায়িকা সুচিত্রা সেন কেন তার অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন? কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছিল। সুচিত্রা সেন সত্যজিৎ রায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কি এমন ঘটেছিল আজ বলবো সেই গল্প। সত্যজিৎ রায়ের সাথে অভিনয় করার জন্য বাংলা থেকে বোম্বে সবাই মুখিয়ে থাকতো। এমন সময় সত্যজিৎ রায় একটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবী চৌধুরানী স্ক্রিপ্ট রেডি করেন এবং সম্পূর্ণ সুচিত্রা সেনকে মাথায় রেখে স্ক্রিপ্ট রেডি হওয়ার পর সুচিত্রা সেনকে স্ক্রিপ্ট শোনায়। সুচিত্রা সেনের স্ক্রিপ্ট শুনে মুগ্ধ হয়ে যায়। এরপর আসে আসল কথা, অর্থাৎ সত্যজিৎ রায় সুচিত্রা সেনকে একটি সত্য দেন। তিনি বলেন, এই ছবি করার সময় আপনি আর কোনো ছবি করতে পারবেন না। এতে সুচিত্রা সেন রেগে যায়। তিনি বলেন, আমার হাতে আরও অনেক সিনেমা আছে, সেই সিনেমাগুলো না করে আপনার একটা সিনেমা এতদিন ধরে আমি করব। তিনি সঙ্গে সঙ্গেই সত্যজিৎ রায়কে বলে দেন, আমি একটা সিনেমার জন্য এতগুলো সিনেমা ছাড়তে পারবো না। এরপর তিনি রেগে গটগট করে স্টুডিও থেকে বেরিয়ে যায়। এই রকম দেখে সত্যজিৎ রায় অবাক হয়ে যায় এবং তার খারাপও লাগে। এরপর সত্যজিৎ রায়কে অনেকে বুদ্ধি দেয় দেবী চৌধুরানী অন্য কোনো নায়িকাকে নিয়ে করার কথা, কিন্তু সত্যজিৎ রায় বলেন, এই মুহূর্তে সুচিত্রা সেন ছাড়া দেবী চৌধুরানী করার মতন আর কেউ নেই। যেখানে সত্যজিৎ রায় স্ক্রিপ্ট রেডি করেছিলেন, পরে কিন্তু কাউকে নিয়ে তিনি দেবী চৌধুরানী করেননি। এবারে ভাবুন, সুচিত্রা সেনকে এমনি মহানায়িকা বলা হয় না। তিনি না করেছিলেন বলে সেই চরিত্রটি সত্যজিৎ রায় আর কাউকে দিয়ে করাননি। পরে অবশ্য সুচিত্রা সেন দেবী চৌধুরানী করেন, কিন্তু সেই দেবী চৌধুরানীর পরিচালক সত্যজিৎ রায় ছিলেন না, ছিলেন দীনেন গুপ্ত। এবার আপনারা বলুন, সুচিত্রা সেন এই চরিত্রটি না করে ভুল করেছেন না ঠিক করেছেন? জানান আপনারা আপনাদের মতামত। এই রকম আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন।